সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান, লেবানন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মধ্যেও আমেরিকার অবৈধ সন্তান ইসরায়েলের 15 সেনা হত্যা করেছে লেবানন। অন্যদিকে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির সময় বৃদ্ধি করার ঘোষণা করেছে এবং ইরান উত্তেজনা বাড়িয়ে তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে নতুন ভাষণের ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে এবং বর্তমান পরিস্থিতিতে কোনো আলোচনার অংশ নেওয়ার সম্ভব নয় বলে ইরান ঘোষণা করেছে। কি মনে হয়, ইরান যুক্তরাষ্ট্রের সাথে কি আলোচনা চালিয়ে যাওয়া উচিত? এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন, লেবাননে 15 ইসরায়েলি সেনা নিহত, আহত 650। আরো বিস্তারিত জানিয়ে দিব। এবার আরব আমিরাতে নতুন করে ড্রোন ও মিসাইল হামলা করলো ইরান। ইরানে হামলায় ইরাকে গোপন সামরিক ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, দাবি রিপোর্টে। আরো জানাবো, ইরানের ইউরেনিয়াম রাশিয়া সংরক্ষণের প্রস্তাব পুতিনের। হরমুজ নিয়ে ফের হুঁশিয়ারি ইরানের, বিস্ময়কর প্রতিশোধের হুমকি। সরাসরি যুদ্ধ চাই, ইরানকে সহায়তা করছে চীন। যুদ্ধবিরতি লঙ্ঘনের পর মার্কিন জাহাজে হামলা করেছে আমরা, বলল ইরান। এবং সর্বশেষে জানিয়ে দিব, ট্রাম্প ইরানের ফাঁদে আটকা পড়েছে মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্যের স্বীকারোক্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। যুদ্ধবিরতির লঙ্ঘন, লেবাননে 15 ইসরায়েলি সেনা নিহত, আহত 650। লেবাননে আগ্রাসন চালাতে গিয়ে দখলদার ইসরায়েলের সশস্ত্র বাহিনীর 15 সদস্য নিহত এবং 650 জনের বেশি আহত হয়েছে। সেখানে ইসরায়েলি সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এই হতাহতের ঘটনা ঘটছে বলে স্বীকার করেছে তেল আবিব। ইসরায়েল এমন সময় ওই ঘোষণা দিল যখন লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি সত্ত্বেও সেখানে ইসরায়েল মাঝে মধ্যেই আবাসিক এলাকা হামলা চালিয়ে যাচ্ছে এবং উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে। ইহুদিবাদী ইসরায়েল লেবাননের আবাসিক এলাকাগুলোতে হামলা চালিয়ে শত শত বেসামরিক লেবাননি নারী, পুরুষ এবং শিশুকে হত্যা করেছে। অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েল নানা শহরে 1000 বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলা ইসরায়েলের ভেতরে বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে এবং তাদের অনেক ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। এবার আরব আমিরাতে নতুন করে ড্রোন এবং মিসাইল হামলা করলো ইরান। সংযুক্ত আরব আমিরাতে নতুন করে মিসাইল এবং ড্রোন ছুড়েছে ইরান। এই ঘটনায় দেশটিতে 3 জন আহত হয়েছেন। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া পোস্টে জানানো হয়েছে, ইরান থেকে নতুন করে 74টি ব্যালিস্টিক মিসাইল ও 3টি ড্রোন প্রতিহত করা হয়েছে। তবে এতে 3 জন মাঝারি ধরনের আহত হয়েছেন। পোস্টে আরো বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর এখনো পর্যন্ত ইরানের 551টি ব্যালিস্টিক মিসাইল, 29টি ক্রুজ মিসাইল এবং 2263টি ড্রোন প্রতিহত করা হয়েছে। তবে হামলার বিষয়ে ইরান এখনো কোনো মন্তব্য করেনি। এর আগে শুক্রবার সকালে দেশ জুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে সংযুক্ত আরব আমিরাত। আবুধাবির উপকূলে বিস্ফোরণের পরে আরব আমিরাত দেশের উচ্চ সতর্কতা জারি করেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়, আজ সকালে ইরান থেকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় লিখেছে, এই মুহূর্তে আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র মোকাবেলা করছে। এদিকে যুক্তরাষ্ট্র এবং ইরানের বাহিনীর মধ্যে উপসাগরীয় অঞ্চলে নতুন করে সংঘর্ষ হয়েছে, যদিও নতুন ওই সংঘর্ষ দ্রুত কূটনৈতিক সমাধানের আশাকে ধাক্কা দিয়েছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই উত্তেজনা সত্ত্বেও যুদ্ধবিরতি এখনো বহাল আছে। এই উত্তেজনা এমন সময় বাড়লো যখন ওয়াশিংটন যুদ্ধবন্ধের জন্য ইরানকে দেওয়া যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাবে অপেক্ষা ছিল। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ইরানের বিমান হামলা শুরু করার পর থেকে ওই যুদ্ধ চলছে। ইরানে হামলা, ইরাকে গোপন সামরিক ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, দাবি রিপোর্টে। ইরানে হামলার জন্য ইরাকের মরু অঞ্চলে একটি গোপন সামরিক ঘাঁটি স্থাপন করেছিল ইসরায়েল। মার্কিন সংবাদ মাধ্যম অল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে সংঘাত শুরুর কিছুদিন আগে ঘাঁটিটি তৈরি করা হয়। বিষয়টি যুক্তরাষ্ট্র জানে। ইসরায়েলি বিশেষ বাহিনী ওই ঘাঁটিতে দেশটির বিমান বাহিনীর জন্য লজিস্টিক সহায়তা কেন্দ্র হিসেবে ব্যবহার করত। সংবাদপত্রের দাবি, ঘাঁটিটির
অবস্থান ফাঁস হয়ে যাওয়ায় আশঙ্কা তৈরি হলে ইসরায়েলি বাহিনী ইরাকি সেনাদের উপর বিমান হামলা চালায়, কারণ ইরাকি সেনারা ওই এলাকায় সন্দেহজনক সামরিক তৎপরতার খবর পেয়ে তদন্তে এগোচ্ছিল। প্রতিবেদন অনুযায়ী মার্চের শুরুতে এক রাখাল ওই এলাকায় হেলিকপ্টার চলাচল সহ অস্বাভাবিক সামরিক কার্যক্রম দেখতে পান। পরে ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যম বিষয়টি প্রকাশ হলে দেশের সেনারা তদন্ত শুরু করে। এমন পরিস্থিতিতে ইসরায়েল বিমান হামলা চালিয়ে ইরাকি বাহিনীকে ঘাটির কাছাকাছি পৌঁছে দিতে বাধা দেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় এক ইরাকি সেনা নিহত হন। তখন ইরাকের জয়েন্ট অপারেশনস কমান্ডের উপপ্রধান কাইস আল মুতাওয়াত্তি বলেছেন, কোন সমন্বয় অনুমোদন ছাড়াই ওই বেপরোয়া অভিযান চালানো হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, গোপন ওই ঘাটিতে অনুসন্ধান এবং উদ্ধারকারী দল মোতায়েন ছিল, যাতে যুদ্ধের সময় ভূপাতিত ইসরায়েল পাইলটদের উদ্ধার করা হয়। যদিও শেষ পর্যন্ত এই ধরনের কোনো উদ্ধার অভিযানের প্রয়োজন হয়নি। এছাড়া ইস্পানের কাছে একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর ইসরায়েল সহায়তার প্রস্তাব দিয়েছিল বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে শেষ পর্যন্ত মার্কিন বাহিনী দুই ক্রুকে উদ্ধার করে ওই সময় উদ্ধার অভিযান নিরাপদ করতে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে বলে উল্লেখ করা হয়। তবে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইরানের ইউরেনিয়াম রাশিয়ার সংরক্ষণের প্রস্তাব পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তারা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ নিজেদের কাছে স্থানান্তর এবং সংরক্ষণ করতে প্রস্তুত। রাজধানী মস্কোতে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। জানান, 2015 সালেও রাশিয়া ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল এবং প্রয়োজনে তারা সেই অভিজ্ঞতা আবারও কাজে লাগাতে প্রস্তুত। তিনি বলেন, সংঘাত সংশ্লিষ্ট সব পক্ষকে ইউরেনিয়াম ইরানের বাইরে সরিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছিল। তবে পরে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান কঠোর করে জানায়, ইউরেনিয়াম শুধু মার্কিন ভূখণ্ডে স্থানান্তর করতে হবে। এরপরে ইরান ও নিজেদের অবস্থান আরো কঠোর করে। রুশ প্রেসিডেন্ট আরো বলেন, মস্কো এবং ওয়াশিংটন এবং তেহরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, চলমান সংকট যত দ্রুত সম্ভব শেষ হবে। এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র আল জাজিরা। হরমুজ নিয়ে ফের হুঁশিয়ারি ইরানের, বিস্ময়কর প্রতিশোধের হুমকি। ইরান আবারও হরমুজ প্রণালীকে কেন্দ্র করে কড়া হুঁশিয়ারি দিয়েছে। দেশটির সামরিক এবং রাজনৈতিক নেতারা বলেছেন, ভবিষ্যতে ইরানের উপর কোনো হামলা হলে তার জবাব হবে কঠোর এবং বিস্ময়কর। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকরভাবে দেশগুলোকে হরমুজ প্রণালীর ব্যবহার নিয়ে সতর্ক করেছে তেহরান। ইরানের সেনাবাহিনী এক মুখপাত্র বলেন, ইরানকে আবার লক্ষ্যবস্তু করা হলে শত্রুরা নতুন অস্ত্র, নতুন যুদ্ধ কৌশল এবং নতুন যুদ্ধক্ষেত্রের মুখোমুখি হতে হবে। তিনি আরো বলেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর করছে, তাদের হরমুজ প্রণালী দিয়ে চলাচলের জটিলতার মুখে পড়তে পারে। এদিকে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতির কমিটির মুখপাত্র বলেছেন, ইরানের ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে। তিনি হুঁশিয়ে দিয়ে বলেন, ইরানের জাহাজ এবং স্বার্থে কোনো হামলা হলে তার জবাব হবে ভারী এবং চূড়ান্ত। তবে পদ্মার আড়ালে কূটনৈতিক যোগাযোগ চললেও উভয় পক্ষ এ বিষয়ে প্রকাশ্যে খুব বেশি তথ্য দিচ্ছে না। বিশেষজ্ঞদের মতে বর্তমান পরিস্থিতির উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে গোপন আলোচনার চেষ্টা অব্যাহত থাকতে পারে। অন্যদিকে ইরানের সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকে অনেক মানুষ জাতীয়বাদী আবেগ নিয়ে সরকার এবং রাষ্ট্রীয় অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে রাস্তায় নেমেছেন। তবে একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থনৈতিক চাপ এবং দৈনন্দিন জীবনযাত্রা ব্যয় বেড়ে যাওয়ায় জনমনে হতাশা বাড়ছে। বিশেষজ্ঞদের মধ্যে হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হলে তা বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্য বড় ধরনের প্রভাব ফেলতে পারে, কারণ বিশ্বের উল্লেখযোগ্য অংশে তেল, গ্যাস সরবরাহ ওই গুরুত্ব নৌপথের উপর নির্ভরশীল। সূত্র আল জাজিরা। সরাসরি যুদ্ধ ছাড়া ইরানকে সহায়তা করছে চীন। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে সরাসরি চীনের অর্থনৈতিক এবং কৌশলগত স্বার্থকে প্রভাবিত করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে পরিস্থিতি জটিল হলেও বেইজিং এখন পর্যন্ত সরাসরি যুদ্ধের জন্য পথ থেকে দূরে রয়েছে। 16 এপ্রিল আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে কাতারে দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের আন্তর্জাতিক রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহান জেলুস বলেছেন, চীন একদিকে ইরানকে পুরোপুরি একা ফেলতে চায় না, অন্যদিকে সরাসরি সামরিক হস্তক্ষেপের ঝুঁকি নিতে আগ্রহী নয়। সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়লে ইরানের জন্য রাজনৈতিক এবং অর্থনৈতিক মূল্য অনেক বেশি দিতে হতে পারে। তাই বেইজিং এখন কূটনীতিক এবং পরোক্ষ সহায়তার কৌশল অনুসরণ করছে। তার মতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরান বিরোধী কয়েকটি প্রস্তাব আটকে দিতে ইতিমধ্যেই ভেটো ক্ষমতা ব্যবহার করেছে চীন। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে তেহরানের উপর চাপ বাড়ানোর উদ্যোগকে বেইজিং বাধা দিয়েছে বলে জানান তিনি। বিশেষজ্ঞদের ধারণা, প্রকাশ্যে সামরিক সহায়তা না দিলেও পদ্মার আড়ালে ইরানকে প্রযুক্তিগত এবং কারিগরি সহায়তা দিচ্ছে চীন। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তালিকায় থাকা কয়েকটি চীনা কোম্পানির মাধ্যমে ওই সহযোগিতা অব্যাহত থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অধ্যাপক সেলো। পর্যবেক্ষকদের মতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একক প্রভাবের ভারসাম্য বজায় রাখতে কৌশলগতভাবে ইরানের পাশে অবস্থান নিতে চাইছে বেইজিং। তবে ওই অবস্থান চীনের জন্য যেমন ঝুঁকিপূর্ণ, তেমন বৈশ্বিক রাজনীতিতেও মনীষদের প্রভাব ধরে রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।
যুদ্ধবিরতি লঙ্ঘনের পর মার্কিন জাহাজে হামলা করেছে আমরা, বলল ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় ঘাঁটির মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি বলেছেন, সন্ত্রাসী মার্কিন বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের পর মার্কিন জাহাজগুলোতে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, আগ্রাসী, সন্ত্রাসী এবং দস্যু মার্কিন বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানের উপকূলীয় জলসীমা থেকে জাং অঞ্চল হয়ে হরমুজ পানির দিকে অগ্রসর একটি ইরানি তেলবাহী জাহাজ এবং একই সঙ্গে হরমুজ পানিতে প্রবেশরত আরেকটি জাহাজ সংযুক্ত আরব আমিরাতের ফুজিয়াং বন্দরের সামনে হামলা করেছে। একই সময় তারা কিছু আঞ্চলিক দেশের সহযোগিতায় বন্দর খামি, সিরিক এবং কেশম দ্বীপের উপকূলে বেসামরিক এলাকায় বিমান হামলা চালায়। জুলফিকারি আর জানান, মার্কিন জবাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীও অবিলম্বে পাল্টা পদক্ষেপ গ্রহণ করে হরমুজ পানির পূর্বাংশ এবং চাবাহার বন্দরের দক্ষিণে অবস্থানত মার্কিন সামরিক জাহাজগুলোর পর হামলা চালানো হয়েছে এবং তাদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি সাধন করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধী এবং আগ্রাসী আমেরিকা এবং তাদের মিত্রদের জেনে রাখা উচিত, ইসলামী প্রজাতন্ত্র ইরান অতীতের মতো শক্ত অবস্থানে রয়েছে এবং যে কোনো আগ্রাসন এবং হামলার দৃঢ় ও কঠোর জবাব দেবে। ট্রাম্প ইরানের ফাঁদে আটকা পড়েছেন, মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্যের স্বীকারোক্তি। মার্কিন প্রতিনিধি পরিষদের একজন জ্যেষ্ঠ সদস্য ইরানের বিরুদ্ধে নো অবরোধকে যুদ্ধ ঘোষণা বলে অভিহিত করেছেন, বলেছেন ডোনাল্ড ট্রাম্প তেহরানের ফাঁদে আটকা পড়েছেন। ওয়াশিংটন স্টেটের ডেমোক্রেটিক প্রতিনিধি এবং মার্কিন প্রতিনিধি পরিষদের সশস্ত্র পরিষেবা কমিটির জ্যেষ্ঠ সদস্য অ্যাডাম স্মিথ এনবিসি নিউজকে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোমা হামলা থেকে নো অবরোধের নীতি সংঘাত নিরসনে ভূমিকা রাখেননি। আমরা ফাঁদে আটকা পড়েছি কারণ আমরা চাই যা তা নিয়ে ইরান আলোচনা করতে চায় না। ওয়াশিংটন স্টেটের ওই প্রতিনিধি আরো বলেন, ট্রাম্প সময়াত্মকভাবে বিশ্বাস করেছিলেন যে 4 থেকে 6 সপ্তাহের বোমা হামলা ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করবে, কিন্তু এই কৌশল কখনো বাস্তবায়িত হয়নি। এদিকে সিনেটের বার্নি স্ট্যান্ডার ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন খরচের সমালোচনা করে বলেছেন, ট্রাম্প প্রশাসন যুদ্ধের খরচ নিয়ে মিথ্যা বলেছে। বেআইনি ট্রাম্প প্রশাসনের দাবি প্রসঙ্গে বার্নি স্ট্যান্ডার্স লিখেছেন, এটি একটা মিথ্যা। ট্রাম্প প্রশাসন দাবি করেছে ইরানের বিরুদ্ধে আগ্রাসন এখন পর্যন্ত সামরিক বাহিনীর $25 বিলিয়ন খরচ হয়েছে। ওই মার্কিন সিনেটর আরো বলেন, এই যুদ্ধে $1 ট্রিলিয়ন বেশি খরচ করতে পারে। তিনি বলেন, এর অর্থ হলো প্রতিটি মার্কিন পরিবারের জন্য হাজার হাজার ডলার অতিরিক্ত খরচে। এদিকে মার্কিন ডেমোক্রেটিক প্রতিনিধি সেথ মেলটন ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডের সমালোচনা করে এক বার্তায় জোর দিয়ে বলেছেন, ট্রাম্প মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক। ট্রাম্পের বার্ধক্যের কথা উল্লেখ করে মল্টন বলেন, আমরা পছন্দ করি বা না করি, এই বয়সে সবাই সাথে তাদের কার্যক্ষমতা হারায় এবং খুবই তা বিপজ্জনক।